আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্যাসেজ ন্যারেশন নিয়ে আর নয় পেরেশানি। তোমাদের প্যাসেজ ন্যারেশনে অনেক অনেক ভালো করতে হলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বোর্ড প্রশ্নগুলো। কারণ বোর্ড প্রশ্নগুলো সমাধান করলেই তুমি যে নিয়ম শিখেছো, তুমি যেই জিনিসগুলো তোমার মাথায় আছে, রুল পড়তে 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 যারা একবারে বাজে অবস্থায় আছো, তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে জাস্ট বোর্ড প্রশ্ন সমাধানের মাধ্যমে। সো বোর্ড প্রশ্ন সমাধান করলেই কিন্তু আসলে ফুল মার্কস পাওয়া যায়, অন্য কিছু লাগে না আর। সো তোমাদের বলবো যে বুঝে বুঝে কী করতে হবে, বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। সো তারই ধারাবাহিকতায় আমরা আজকে ময়মনসিংহ বোর্ড 2024-এর বোর্ড প্রশ্ন সমাধান করব এবং বিশ্লেষণ করে দেখাবো। আমি তোমাদেরকে যে জিনিসটা বলি যে আমি তোমাদেরকে একবারে ধরে ধরে লাইন বাই লাইন বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আগে দেখব যে কতটুকুর আমরা আসলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করছি। যেমন দ্য কিং সেড টু দ্য অ্যাস্ট্রোলজার, হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ, ফর ইউ উইল বি হ্যাংড ভেরি সুন। দেখো এই এতটুকু জায়গা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দ্য কিং কাকে বলেছে? অ্যাস্ট্রোলজারকে বলেছে। সো এইখানে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব, স্পিকার দ্য কিং আর এতটুকু লিসেনার হচ্ছে কি অ্যাস্ট্রোলজার। আচ্ছা, এখন আমি তোমাদেরকে অ্যান্সারগুলো যদি দেখাই, খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবা যে দ্য কিং সেড টু দ্য অ্যাস্ট্রোলজার হাউ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে ইফ, হোয়েদার অথবা আস্কড ব্যবহার করে থাকি, তাই না? সো এইখানে যেহেতু ডব্লিউএস ওয়ার্ড আছে, এখানে কিন্তু আমাদের ইফ অথবা ওয়েদার হবে না। এখানে ডব্লিউএস ওয়ার্ড থাকলে আমাদের আস্কডই হবে, ঠিক আছে? আস্কড হবে। সো আমরা বলতে পারি দ্য কিং আস্কড দ্য অ্যাস্ট্রোলজার। এবার দেখো হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ, এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। এখানে হাউ লং ডু ইউ ওয়ান্ট আছে, এই ডু ইউ ওয়ান্ট এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিটে, আমরা সেটা বানিয়ে ফেলবো হচ্ছে কি পাস্ট ইনডিফিনিটে। তাহলে খেয়াল করে দেখো এইখানে কি বলেছে যে হাউ লং ইউ, ইউ দ্বারা কাকে বুঝিয়েছে? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী আমাদের চেঞ্জ হয়, তার মানে এখানে অ্যাস্ট্রোলজারকে বুঝিয়েছে। তাহলে দেখো হি মানে অ্যাস্ট্রোলজার। এবার যেহেতু ডু ইউ ওয়ান্ট এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট, তাহলে ওয়ান্টেড হয়ে যাবে টু লিভ। এইবার দেখো ফর ইউ উইল বি হ্যাংড ভেরি সুন, এখানে একটু যে জিনিসটা খেয়াল করবা, ফর এটা কি প্রেপোজিশন হিসেবে বসছে? আমাকে একটু তোমরা কোয়েশ্চেনের উত্তরটা দিবা। এটা কি প্রেপোজিশন হিসেবে বসছে নাকি কনজাংশন হিসেবে বসছে বা কানেক্টর হিসেবে বসছে, কোনটা? আমরা জানি প্রিপোজিশন হিসেবে বসলে এরপরে সাবজেক্ট ভার্ব থাকবে না। যদি কনজাংশন বা কানেক্টর হিসেবে বসে তখন সাবজেক্ট ভার্ব থাকবে। দ্যাট মিনস এটা প্রিপোজিশন হিসেবে বসে না। তাহলে মনে রাখবা, ফর যদি প্রিপোজিশন হিসেবে না বসে কানেক্টর বা কনজাংশন হিসেবে বসে, তখন সেই ক্ষেত্রে আমরা এই ফরের পরিবর্তে অ্যাজ ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? অ্যাজ ব্যবহার করতে পারবো। এরপর দেখো ইউ এর পরিবর্তে আমরা কাকে বসাতে পারি? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, দ্যাট মিনস অ্যাস্ট্রোলজারকে বুঝিয়েছে। তার মানে অ্যাস্ট্রোলজারকে বুঝালে আমরা কি বলবো? হি। আর আমরা জানি ন্যারেশনে উইল থাকলে কি হয়? উইল থাকলে উড হয়। মনে থাকার কথা তোমাদের, উইল থাকলে কি হয়? উড বি হ্যাংড ভেরি সুন। তার মানে যা আছে সব ঠিক আছে। তার মানে দেখো এতটুকু অংশ সবাই ক্লিয়ার কিনা, এতটুকু অংশ সবাই ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার না হও নো প্রবলেম, আমি তোমাদেরকে দেখাতে চাই যে তোমাদের আরও মানে ভেঙে ভেঙে এতক্ষণ যা বুঝালাম। দেখো যে সেডের পরিবর্তে আমাদের আস্কড বসবে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? অ্যাস্ট্রোলজারকে উদ্দেশ্য করা বলা হয়েছে, এই জন্য আস্কড দ্য অ্যাস্ট্রোলজার। আবার দেখো হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ, এটা কীভাবে আমাদের আসলে চেঞ্জ হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা হাউকে হাউই রাখবো। এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করব, এইখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট আছে, হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট। এরপর দেখো কিভাবে আমাদের পার্সনটা চেঞ্জ হয়েছে সেটা লেখা আছে। এরপরে ফর ইউ উইল বি হ্যাংড, এখানে ফর কনজাংশন না প্রিপোজিশন সেটা খেয়াল করতে হবে। যেহেতু এটা কনজাংশন বা কানেক্টার্স, সো সেই ক্ষেত্রে আমাদের এইখানে অ্যাজ ব্যবহার করতে পারি। উইল আছে, উইল হয়ে যাবে উড, এরপরে ভার্বের বেস ফ্রম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি উইল বি হ্যাংড যা আছে এখানে আমরা বসিয়ে দিলাম উইল বি হ্যাংডের জায়গায় উড বি হ্যাংড, উড বি হ্যাংড। তো এখানে দেখো সব কিছু কিন্তু খুব বিস্তারিত আছে। আবার দেখো পরের অংশটুকু যদি আমি তোমাদেরকে দেখাই যে লুকিং অ্যাট দ্য স্কাই দ্য অ্যাস্ট্রোলজার সেইড মাই লর্ড। তোমাদেরকে আমি ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন সলভ করাতে গিয়ে বলেছিলাম যে মাই লর্ড যে ফ্রেজ থাকবে এটাকে আমরা অবশ্যই অ্যাড্রেসড অথবা অ্যাড্রেসিং ইউজ করে তারপরে ইউজ করি। যেমন মাই লর্ড বোঝানো হয়েছে কাকে? অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড। মাই মানে ফার্স্ট পার্সন, তার মানে অবশ্যই তার এই জায়গাটায় মানে তার বুঝিয়েছে, মাই লর্ড হয়ে যাবে কি হিজ লর্ড। তাহলে অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড, মাই লর্ড যেই কথা এখানে ইনডিরেক্টে অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড একই কথা। এরপর দেখো দ্য অ্যাস্ট্রোলজার রিপ্লাইড লুকিং অ্যাট দ্য স্কাই। দেখো এই যে
এইখানে লুকিং অ্যাট দ্য স্কাই এই ফ্রেজ যেটা আছে মডিফায়ার এটা আমরা রেখে দিলাম, এখানে কোনো সমস্যা নাই, চেঞ্জ নাই। এবার দেখো দ্য অ্যাস্ট্রোলজার সেড, কি বলছে, দ্য পজিশনস অফ দ্য স্টার্স ডিক্লেয়ার্ড দ্যাট আই উইল ডাই অনলি এ উইক বিফোর ইউর ম্যাজেস্টি। তাহলে খেয়াল করে দেখো, দ্য পজিশন অফ দ্য স্টার্স ডিক্লেয়ার্ড, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, হয়ে যাবে কি পাস্ট টেন্স। এবার দেখো দ্যাটই থাকবে, উইল আছে, উইল হয়ে যাবে উড। এরপর দেখো ডাই অনলি এ উইক বিফোর ইউর ম্যাজেস্টি, তাই না, দেখো অনলি এ উইক বিফোর হিজ ম্যাজেস্টি, এখানে যে প্রোনাউনটা আছে এটা ইউর আছে, হয়ে যাবে কি হিজ ম্যাজেস্টি, ইউর ম্যাজেস্টি না হয়ে হিজ ম্যাজেস্টি হয়ে যাবে। তাইলে এখানে দেখো কি বোঝানো হয়েছে, আগে শুরুতে আমরা যেই ফ্রেজটা বা যাকে হচ্ছে অ্যাড্রেস করে বলা হয়েছে সেটা আগে তুমি আনবা। কি আনলা, যে লুকিং অ্যাট দ্য স্কাই, এটাও দিয়ে শুরু করতে পারো, তুমি যদি এভাবে বলো লুকিং অ্যাট দ্য স্কাই অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড, এটা বলতে পারো। বাট আমরা অ্যাড্রেসটা আগে নিয়ে আসি, যে মাই লর্ডের পরিবর্তে আমরা বলতে পারি অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড লুকিং অ্যাট দ্য স্কাই। দ্য অ্যাস্ট্রোলজার এইখানে কি করেছে, সে রিপ্লাই করেছে, মানে আগের কথাটা সে বলেছে অ্যান্ড দেন উত্তরটা দিয়েছে কে, অ্যাস্ট্রোলজার। আগে যেহেতু কিং প্রশ্ন করেছে, তার মানে পরবর্তীতে সে উত্তর করেছে, রিপ্লাই করেছে, এই জন্য দ্য অ্যাস্ট্রোলজার রিপ্লাইড লুকিং অ্যাট দি স্কাই দ্যাট দ্য পজিশন অফ দ্য স্টার্স ডিক্লেয়ার আছে, হয়ে যাবে ডিক্লেয়ার, দ্যাট আছে, হি উইল আছে, হয়ে যাবে উড ডাই অনলি আ উইক বিফোর হিজ ম্যাজেস্টি। এরপর দেখো গুড বাই, এই যে দেখো আমরা জানি এই গুড বাই এটাকে চেঞ্জ করতে হলে আমরা ফরওয়েড আনি, তাই না। সো দেখো আমরা বলতে পারি দেন, তারপর সে কি বললো, হি ওয়েড হিম গুড বাই। তো গুড বাইকে আমরা চেঞ্জ করি, আমি তোমাদেরকে এর আগেও যারা আমার প্যাসেজ জেনারেশনে ক্লাস করেছো বলেছিলাম গুড বাই থাকলে কিভাবে হবে, তারপর হচ্ছে মাই লর্ড থাকলে কি হবে, এগুলো চেঞ্জ করার জন্য বা এগুলো বাড়ানোর জন্য আমরা খুব সুন্দরভাবে কিন্তু মুখস্থই করে ফেলেছি। গুড বাই মানে হচ্ছে হি ওয়েড হিম গুড বাই, ঠিক আছে। এখানে হি কে, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজার, আর কিং হচ্ছে কি, এখানে কে দিয়ে আমরা বুঝিয়েছি। এরপর দেখো দ্য কিং টার্ন পেল অ্যান্ড অর্ডার্ড হিজ কর্টিয়ার্স যে ড্রাইভ দিস রেসওয়ে অ্যান্ড নেভার অ্যালাউ হিম টু কাম ফর দিস। এখানে দেখো তার মুখটা কি হয়ে গেল, এখানে টার্নড, দ্য কিং টার্ন পেল অ্যান্ড অর্ডার্ড, এখানে কোনো টেন্সের পরিবর্তন হবে না, পাস্ট ইনডিফিনিট আছে, এখানে আমাদের কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, বিকজ আমরা এখানে দেখতে পাচ্ছি এর আগে মানে হচ্ছে এই ইনভার্টেড কমার আগে এটা বসেছে। তার মানে আমরা কি করব, সেটা হচ্ছে ড্রাইভ থেকে আমরা চেঞ্জ করব, মানে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যের শুরুতে ভার্ব থাকলে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি করি, টু ড্রাইভ। যেহেতু এইখানে তার সার্ভেন্ট বা হচ্ছে কর্টিয়ার্সকে আদেশ দিয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা অর্ডার্ড ইউজ করেছি। দেখো এখানে অর্ডার্ড হিজ কর্টিয়ার্স, দেখো ড্রাইভ দিস রেসওয়ে, এখানে টু ড্রাইভ হবে, তারপর হচ্ছে দ্যাট, দিস থাকলে কি হয়, দ্যাট হয়, দিস থাকলে কি হয়, দ্যাট হয়, তার মানে দিস পরিবর্তন হয়ে দ্যাট হয়ে যাবে, ড্রাইভ পরিবর্তন হয়ে টু ড্রাইভ হবে, ঠিক আছে। রেস অয়ে অ্যান্ড নেভার অ্যালাউ হিম টু কাম ফর পিস, এরপরে অ্যান্ড নেভার অ্যালাউ হিম টু কাম ফর পিস। ওকে, দেখো অনেক বেশি চেঞ্জ হয় না এখানে, কিন্তু যে অনেক বেশি চেঞ্জ হয়েছে এরকম না। যদি আমি তোমাদেরকে দেখাই, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা রেগুলার বেসিসে যেভাবে করি সেভাবে। এখানে জাস্ট এই ফরের বিষয়টা নিয়ে অনেকে কনফিউজড, যে ফর প্রেপোজিশন না কনজাংশন, যেহেতু এটা কনজাংশন হিসেবে বসেছে বা কানেক্টর হিসেবে বসেছে, এই জন্য আমরা অ্যাজ বসাতে পারি, ঠিক আছে। এরপরে দেখো উইল থাকলে উড হয়, এগুলো সহজ আছে। মাই লর্ড এটাকে আমরা আগে নিয়ে আসতে পারি, অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড, লুকিং অ্যাট দ্য স্কাই দ্য অ্যাস্ট্রোলজার রিপ্লাইড, এখানে সেটের পরিবর্তে রিপ্লাইড হবে কেন, কারণ আগেরটা কোয়েশ্চেন ছিল, এই জন্য আমাদের কি হয়েছে, রিপ্লাইড হয়েছে। এরপরে খেয়াল করে দেখো দ্য পজিশন অফ দ্য স্টার্স ডিক্লেয়ার্ড দ্যাট, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিক্লেয়ার হয়ে যাবে ডিক্লেয়ার্ড দ্যাট হি উইল থাকলে কি হয়ে যাবে, উড হয়ে যাবে, ডাই অনলি আ উইক বিফোর ইউর ম্যাজেস্টি, এখানে ইউর মানে হচ্ছে হিজ, কাকে বুঝেছে, হিজ। এরপর দেখো গুড বাই, আমরা জানি গুড বাই যদি থাকে আমরা এইভাবে বলি হি ওয়েড হিম, তারপর হচ্ছে আমাদের যে বাকি অংশ গুড বাই সেটা বসিয়ে দিব। এরপর দেখো দ্য কিং টার্ন পেল অ্যান্ড অর্ডার্ড হিজ, এখানে অর্ডার্ড কেন হবে, এই দেখো দ্য কিং টার্ন পেল অ্যান্ড অর্ডার্ড হবে এই কারণে, যেহেতু তার সার্ভেন্ট বা তার কর্মচারীদেরকে কি করেছে, সে অর্ডার করে, এই জন্য আমাদের অর্ডার দিব, এবং যেই ভার্বটা আছে ভার্বটার আগে টু বসিয়ে দিব, টু ড্রাইভ, দিস থাকলে হয়ে যাবে দ্যাট, রেস ওয়ে অ্যান্ড নেভার অ্যালাউ হিম টু কাম ফর পিস। ভয় পাওয়ার কিছু নাই, দেখো অল্প কিছু চেঞ্জ হয়, ন্যারেশনে আহামরি যে অনেক চেঞ্জ হয় এরকম কোনো হওয়ার সম্ভাবনা নাই। সো এখানে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। এখন দেখো আমি তোমাদেরকে যেভাবে পড়িয়েছি, দেখো যে সেইডের পরিবর্তে কিভাবে আক্সড হবে, এই জিনিসগুলো আমি একটু আগে দেখালাম। আবার দেখো লুকিং অ্যাট দ্য স্কাই কেন কোন জায়গায় চেঞ্জ হবে, এগুলো প্রত্যেকটা খুব সুন্দরভাবে দেওয়া আছে,
সুন্দরভাবে একবারে একটা জিনিস চেঞ্জ করার জন্য ধাপে ধাপে অনেকগুলো বিষয় কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা কোথায়? এটা হচ্ছে আমাদের এইচএসসি ইংলিশ ফাউন্ডেশন শিওর এ প্লাস যে বইটি আছে ইংলিশ সেকেন্ড পেপারের, এই বইটিতে খুব সুন্দরভাবে যেভাবে তোমাদেরকে পড়ালাম আরও বিস্তারিত আরও বিশ্লেষণ করে দেওয়া আছে। তো তোমরা সেটা ফলো করলে ইনশাল্লাহ খুব ভালো করতে পারবে। সো আশা করি তোমরা এই বইটা অলরেডি কালেক্ট করেছো, অনেকে প্রি বুকিং করেছো, খুব দ্রুতই তোমরা পেয়ে যাচ্ছ। এবং যারা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং রেকর্ডেড কোর্সটি চাচ্ছ, মানে হচ্ছে যারা বানি বানি লিখতে পারো না, যারা প্যারাগ্রাফ বা হচ্ছে ট্রান্সলেশন এই জিনিসগুলো পারো না, তাদের জন্য আমাদের এই সুবিধা প্রিমিয়াম রেকর্ড কোর্সটিতে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।